গর্ভবতী মায়েদের জন্য এই 9টি আমল হীরার চেয়ে দামি। এই 9টি আমল যদি কোনো গর্ভবতী মহিলা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মায়ের গর্ভ থেকে আল্লাহ তাআলা নেক সন্তান দান করবেন। কেমন নেক সন্তান দান করবেন? যেই মা যত পবিত্র সেই সন্তান তত পবিত্র, যেই মা যত ভালো তার সন্তান তত ভালো হবে। হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মা এত নেককার ছিলেন, এত বেশি কোরআন তেলাওয়াত করেছেন, যার কারণে হযরতে আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি মায়ের গর্ভ থেকেই কোরআন মুখস্থ করে ফেলেছেন। গর্ভবতী মায়েদের জন্য অনেক দামি 9টি আমল রয়েছে। প্রথম মাসে সূরাতুল আল ইমরান যদি কোনো গর্ভবতী মা তেলাওয়াত করতে পারে, এই সন্তান দুনিয়ার মধ্যে ইজ্জতওয়ালা হবে, দামি হবে। এই জন্য প্রথম মাসে সূরাতুল আল ইমরান তেলাওয়াত করতে হবে। গর্ভবতী মায়েদের জন্য 2 নাম্বার আমল, দ্বিতীয় মাসে সূরাতুল ইউসুফ যদি কোনো গর্ভবতী মা তেলাওয়াত করে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেই গুণগুলি দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইউসুফ তেলাওয়াত করার কারণে ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দান করবেন। ইউসুফ আলাইহিস সালামের গুণাগুণ আল্লাহ তাআলা ওই সন্তানের মধ্যে দান করবেন। গর্ভবতী মায়েদের 3 নাম্বার আমল, তৃতীয় মাসে সূরাতুল মারইয়াম যদি সূরা মারইয়াম যদি কোনো গর্ভবতী মা তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো ধৈর্য দান করবেন। ছেলে হোক মেয়ে হোক, যদি সূরা মারইয়াম তেলাওয়াত করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানের মধ্যে ধৈর্য দান করবেন। গর্ভবতী মায়েদের 4 নাম্বার আমল, চতুর্থ মাসে গর্ভবতী মায়েরা যদি সূরাতুল লুকমান তেলাওয়াত করে, লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে হিকমত দিয়েছেন, যে গুণাগুণ দিয়েছেন, সূরাতুল লুকমান যদি কোনো গর্ভবতী মেয়ে পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গর্ভে যে সন্তান দান করবেন, ওই সন্তান হিকমতওয়ালা হবে, ওই সন্তান জ্ঞানী হবে। গর্ভবতী মায়েদের জন্য 5 নাম্বার আমল, পঞ্চম মাসে যদি কোনো গর্ভবতী মেয়ে যদি সূরা মুহাম্মদ তেলাওয়াত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বিশ্ব নবীর মধ্যে যেই চরিত্র দিয়েছেন উত্তম আখলাক, ওই সন্তানের মধ্যেও উত্তম আখলাক দান করবেন। গর্ভবতী মেয়েদের জন্য 6 নাম্বার আমল, 6 মাসে গর্ভবতী মেয়েরা যদি সূরাতুল ইয়াসিন পাঠ করে, ওই সন্তান বিজ্ঞানীর মতো জ্ঞানী হয়ে যাবে, ওই সন্তানের জ্ঞান ভালো হবে, বুদ্ধি ভালো হবে। তাহলে 6ষ্ঠ মাসে সূরা ইয়াসিন যে সমস্ত মায়েরা তেলাওয়াত করবে, তার সন্তান জ্ঞানী হবে, হিকমতওয়ালা হবে, তার সন্তান বুদ্ধিমান হবে। গর্ভবতী মায়েদের জন্য 7 এবং 8 নাম্বার এবং 9 নাম্বার আমল হচ্ছে, 7 মাস যখন হবে, 8 মাস যখন হবে, 9 মাস যখন হবে, 3 মাস পর্যন্ত 7 মাস 8 মাস 9 মাস, এই 3 মাসে শুধু সূরা মুহাম্মদ পড়তে থাকবে, সূরা ইউসুফ পড়তে থাকবে, সূরা ইব্রাহিম পড়তে থাকবে। 3 জন নবীর নামের যেই সূরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে যেই সূরা, সূরাতুল ইব্রাহিম এবং সূরা ইউসুফ, সূরা মুহাম্মদ যদি পড়তে পারে, এই 3 মাসে যদি 3টা সূরা পড়তে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণ দান করবেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের গুণ দান করবেন, ইউসুফ আলাইহিস সালামের মতো সৌন্দর্য দান করবেন। বিশ্ব নবীর
চরিত্র দান করবেন, তাহলে গর্ভবতী মায়েদের জন্য হীরার চেয়ে দামি এই 9টি আমল যদি কোনো গর্ভবতী মা করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ভবতী মায়ের গর্ভের থেকে নেক সন্তান দান করবে। কিন্তু দুঃখজনক বিষয় হলেও সত্য, গর্ভবতী মায়েদের অবস্থা বর্তমান এমন, গর্ভ অবস্থায় মোবাইল বেশি বেশি দেখে, টিভি বেশি বেশি দেখে, যেই সমস্ত নাটক দেখে, যেই সমস্ত সিনেমা দেখে, ওই রকম গর্ভবতী মায়েদের সন্তানও ওই রকম হয়। এই জন্য পেটে নিয়া সন্তান পেটে নিয়া যেই আমল করবে সন্তানও ওই রকমই হবে। এই জন্য একজন নেককার সন্তানের মা যদি হতে চান, আপনাকে নেক আমল করতে হবে, কোরআনের আমল করতে হবে। আজকে যেই দামি আপনাদেরকে আমল দিয়েছি, 9 মাসে 9টি আমল যদি করতে পারেন, আমি মনে করি ওই মাও সৌভাগ্যশীল, ওই সন্তানও নেককার হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ভবতী মা বোনদেরকে, গর্ভবতী নারীদেরকে, মহিলাদেরকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।